কিন্তু চেষ্টা করলে খুব পুরনো দিনের রান্নাকে নতুন করে আবার নিয়ে আসতে পারবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো পোড়া। অনেক সময় তো বেগুন পোড়া খাওয়া হয়েছে, এবার কুমড়ো পোড়াটা একবার অবশ্যই দেখে নিন, খুবই ভালো লাগবে। বেগুন পোড়া তো আমরা প্রায় খেয়ে থাকি, আজকে আমি আপনাদেরকে কুমড়ো পোড়া বানিয়ে দেখাবো। তো কুমড়ো পোড়া বানানোর জন্য আমি কুমড়ো নিয়েছি, আর এইখানে কুমড়োর পেছনের ছালটা আমি পরিষ্কার করি না, এইভাবেই রেখেছি যেহেতু এটা পুড়বে। আর ওপর দিকটা পোড়ানোর জন্য আমি একটা আইডিয়া দেখাবো, যাতে করে কুমড়োটা খুব বেশি পুড়বে না, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এইখানে আমি অল্প আটা নিয়েছি, আটাটা আমি একটু জল দিয়ে একটু পাতলা করে মাখিয়ে নেব। একদম পাতলা করে মাখিয়ে নিতে হবে। আটাটা কিন্তু একদম পাতলা করে মাখিয়ে নিয়েছি। চলুন এবার কুমড়োর ওপরের অংশটায় লাগিয়ে দেব। এইভাবে কুমড়োর ওপরে লাগিয়ে নেব। ভালো করে আটাটা কুমড়োর চারপাশ দিয়ে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে, চলুন এবার গ্যাস অন করে নেব। এখানে একটা জালি নিয়েছি, এর জালির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নেব। এবার জালির উপরে কুমড়োটা এইভাবে রেখে দেব। কুমড়োটা আমার 10 থেকে 12 মিনিট লাগবে সেদ্ধ হতে। তো গ্যাসের ফ্লেম এরকম লো ফ্লেম রেখে দেব, যাতে কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। কুমড়োর পেছনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। আরো 5 মিনিট ওপর দিকটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। চলুন তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি। এখানে আমি দুটো রসুন এইভাবে পুড়িয়ে নেব। খোলা সমেত নিয়েছি পোড়ানোর জন্য। রসুনটা পোড়ানো হয়ে গেছে, এবার দুটো লঙ্কা পুড়িয়ে নেব। লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে, চলুন কুমড়োটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবারে এইখানে কুমড়োটা ছাড়িয়ে নেব। কুমড়োটা ওপর দিকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার পেছন দিকটা এইভাবেই ছাড়িয়ে নেব। কুমড়োটা খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, ওপর দিকটা আর এই পেছন দিকটা। চলুন এবার কুমড়োর মধ্যে কি কি দেব সেটা দেখিয়ে নেব। কুচনো পেঁয়াজ, এখানে নিয়েছি রসুন পোড়া, ধনে পাতা কুচি,
দুটো পোড়া লঙ্কা, দিয়ে দেব 1 চামচ সরষের তেল, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার হাতের সাহায্যে লঙ্কাটা নুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আগে লঙ্কা মাখানো হয়ে গেছে, সেম ভাবে রসুনটাও মাখিয়ে নেব। রসুন মাখানো হয়ে গেছে, এবার সবকিছু একসঙ্গে কুমড়োর সঙ্গে মাখিয়ে নেব। কুমড়োটা কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা মাখানো হয়ে গেছে, এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কুমড়ো পোড়া মাখানো একদম রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। যদি আমরা পুরোনো দিনের রান্নাকে তুলে নিয়ে আসতে পারি, বড় বড় রেস্টুরেন্ট কিন্তু ফেল হয়ে যাবে। এই কুমড়ো পোড়া রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। অবশ্যই লাইকের কথাটা অনেক বলতে হয়, অবশ্যই সবাই ভালো বলছেন রেসিপি, কিন্তু লাইক দিচ্ছেন না। অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।